স্বামী, স্ত্রী আর তাদের ৩ মাস বয়সের একটি বাচ্চা রাত্রে বিছানায় ঘুমোচ্ছে। হঠাৎ ৩ মাসের বাচ্চা রাত ৩টার সময় জোরে জোরে কান্না করতে লাগল। বাচ্চার কান্না শুনে মা আর বাবা দুজনের ঘুম ভেঙে গেল। স্বামী বললেন, ওকে একটু থামাও, আর মা বাচ্চাটিকে বুকে নিয়ে এদিক ওদিক হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা ঘরে ফিরে এলেন আর বাচ্চাটির মা তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? তিনি বললেন, মায়ের কবরটি দেখতে গিয়েছিলাম। বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন, এত রাতে কেন? সে উত্তর দিল, আমাদের বাচ্চাটি যখন কাঁদছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে করতে হাঁটছিলে, কারণ তুমি ওর মা। তখনই মনে পড়ে গেল, হয়তো আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার মাও আমাকে এইভাবেই যত্ন করেছিলেন, তাই মাকে দেখতে গিয়েছিলাম। আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি, কিন্তু জানি না মা আমার সেখানে কতটুকু যত্নে আছেন। পৃথিবীতে মা একমাত্র আপন। শুনুন একটি অসাধারণ শিক্ষণীয় গল্প। একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল। সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে কিছু খাবার চাইবে। কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশা নিয়ে, তখন সেই ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন। সেই ছেলেটা খাবারের কথা বলতে ভয় পেল। ছেলেটা খাবারের কথা না বলে শুধু এক গ্লাস জল চাইল। মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্ত, তাই তিনি ছেলেটাকে একটি বড় গ্লাসে এক গ্লাস দুধ এনে দিল। ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল, আপনাকে আমায় কত টাকা দিতে হবে এই দুধের জন্য? মেয়েটি বলল, তোমাকে কোনো কিছুই দিতে হবে না। ছেলেটা বলল, আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে, তাই আমি আপনাকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। ছেলেটার নাম ছিল শ্যাম কেইলি। শ্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো, তখন সে শারীরিকভাবে কিছুটা শক্তি অনুভব করল। ওই মহিলার উপর শ্যামের ছিল অগাধ বিশ্বাস, তাছাড়া শ্যাম কখনো কিছু ভুলত না। অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ল। স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করার চেষ্টা করেও ব্যর্থ হল। তখন তাকে পাঠানো হলো শহরের বড় একটা হাসপাতালে, যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয়। ডাক্তার শ্যাম কেইলিকে ওই মহিলার চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো। যখন ডাক্তার শ্যাম কেইলি শুনলেন যে কোনো শহর থেকে এসেছেন ওই মহিলা, তখন তার চোখের দৃষ্টিতে যেন অদ্ভুত একটা আলো জ্বলে উঠল। তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন। তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তিনি ওই মহিলাকে বাঁচাবেনই। ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন। অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হল। ডক্টর শ্যাম কেইলি হাসপাতালের অ্যাকাউন্ট্যান্টকে ওই মহিলা চিকিৎসার বিল দিতে বললেন, কারণ তার সাইন ছাড়া ওই বিল কার্যকর হবে না। ডক্টর শ্যাম কেইলি ওই বিলের এক কোনায় কি যেন লিখলেন এবং তারপর ওই বিলটা মহিলার কাছে পাঠিয়ে দিলেন। মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে, কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না। অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে কিছু লেখা তার দৃষ্টি আকর্ষণ করল। ওই মহিলা বিলটি পড়তে লাগলেন, আপনার চিকিৎসার পুরো খরচ হলো এক গ্লাস দুধ, এবং বিলের নিচে সাইন করা ছিল ডাক্তার শ্যাম কেইলির নাম। মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব। হয়তো এই অল্প সাহায্যের ফল হিসাবে আপনি এমন কিছু পাবেন যা আপনি কখনোই চিন্তাই করেননি। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে, এর সাথে আমার কেন বিয়ে হলো? স্ত্রীর জন্য তুমি যাই খরচ করো না কেন একদিন তার প্রতিদান পাবে। এমনকি ভালোবেসে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়ার জন্য তার প্রতিদান পাবে। পুরুষ মানুষ আর ছাগল, এই দুই জিনিস চোখে চোখে রাখতে হয়। কখন কিসে যে মুখ দেয় কিছু বলা যায় না। কখনো কারোর খুব কাছে যেতে নেই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সম্পর্ক দূর থেকে সুন্দর। সম্পর্কে ঘনিষ্ঠতা যত বাড়ে, মানবিমান কিংবা অভিযোগের পরিমাণও ততই বাড়ে। সবকিছু বাড়তে বাড়তে এক সময় সম্পর্কটাই আর থাকে না। দূরত্বই যদি সম্পর্ক ভালো রাখে তাহলে দূরত্বটাই ভালো। অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়েও গিলে ফেলেন, সেটা ভগবানের কাছে অনেক দামি উপহার। জীবনে যতটুকু রাগ অভিমান মায়ের সাথে দেখিয়েছি তার 3 ভাগের 1 ভাগ অন্য কারো সাথে দেখাইলে পরের দিন সে আর আমার সাথে মিশবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। মেয়েরা সিরিয়াস টাইপ পুরুষ পছন্দ করে, যারা রসিকতা করে মেয়েরা তাকে ছ্যাবলা ভাবে। কান্না হচ্ছে একটি খুবই ব্যক্তিগত ব্যাপার। এমনভাবে কাঁদা উচিত নয় যে অন্য কেউ তা টের পেয়ে গেল। কাউকে ভালোবাসেন তাহলে এই একটা কথা মনে রাখবেন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিজের করে নিন। বিশ্বাস করে দিন, যত যাবে জ্বালা আর ঝামেলা দুটোই বাড়বে।
একজন পুরুষের বুকেই একজন নারীর নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী এবং চরিত্রবান হয়। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সেই মানুষটা এমনভাবে ঠকাবে যেটা জীবনে ভুলতে পারবে না। পৃথিবীতে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় যদি একটা সাপোর্টিভ ফ্যামিলি থাকে। সুখী হয়তো তারাই, দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবু যাদের প্রিয় মানুষগুলো একটু বদলে যায় না, বরং আরও যত্নবান হয়। মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন সে নিজেকে দাম দেওয়া শুরু করে। একজন মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে নেই। মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন, আপনাকে সে তত বেশি তুচ্ছ মনে করবে। পুরুষ মানুষ তার বাবার চিতায় আগুন দিয়ে এসেও শান্ত থাকে, অথচ রমণীর জন্য জীবনভর চোখের জলে ভাসে। মেয়ে মানুষ সম্ভবত ছেলেদের কাছ থেকে 3টি জিনিস চায়: সময়, বিশ্বাস এবং ভালোবাসা। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তাহলে ভাবতে দাও, যদি বেশি কথা বলে তাহলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝেছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির থেকে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার থেকে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া অন্য উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তির সৎ বেশি তার জীবনে কষ্ট বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু ব্যক্তির গায়েও লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা খুব সহজেই বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও কিন্তু ভীতু নয়। বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়। দুঃখী হও কিন্তু ব্যক্তিত্বহীন নয়। আধুনিক হও কিন্তু উশৃঙ্খলা নয়। ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে চলতে গেলে অন্ততপক্ষে এই 5টি কাজ থেকে বিরত থাকুন। 1. সবাইকে খুশি করা। 2. অন্যের থেকে বেশি আশা। 3. অতীত জীবন নিয়ে পড়ে থাকা। 4. অন্যর কারোর থেকে নিজেকে ছোট ভাবা। 5. অনেক বেশি চিন্তা করা। কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত সময় থাকার জন্য মোটিভেশন 93 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অফুরন্ত ভালোবাসা।